ঢাকা সফর নিয়ে দিল্লিতে গিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র সচিব। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসী ওয়েবসাইটে। প্রকাশের তারিখ 11 ডিসেম্বর 2024। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। ঢাকা সফর থেকে ফিরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন। বুধবার 11 ডিসেম্বর নয়াদিল্লির সংসদ ভবনের এনএক্স বিল্ডিংয়ে 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন 21 থেকে 22 জন সংসদ সদস্য। ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিস এর প্রতিবেদন অনুযায়ী ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি জানান, ঢাকার অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে অংশ নেওয়া সংসদ সদস্যদের জানান, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার। ভারতের পররাষ্ট্র সচিব দেশটির সংসদ সদস্যদের বলেন, ঢাকা সফরে অনুষ্ঠিত বৈঠকের সময় ড মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেনি। এনএক্স বিল্ডিংয়ে অংশ নেওয়া একাধিক সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন। ব্রিফ থেকে বেরিয়ে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর সাংবাদিকদের বলেন, চমৎকার ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয় জানতে চাওয়া হয়েছিল। শশী থারুর বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন, কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে 21 থেকে 22 জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন করেছেন। এ সময় তার কাছে অনেক বিষয় জানতে চাওয়া হয়। পররাষ্ট্র সচিবও বিস্তারিত ও সোজাসাপটা জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি, কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় যার জন্য প্রতিবেদন প্রয়োজন। তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য বলেন, আপাতত আমাদের আলোচনা চলতে থাকবে এবং এর একটি খুব ভালো সূচনা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এটি ছিল প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। সফরে ভারতের পররাষ্ট্র সচিব ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।